ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল রূপম। এবং আজকে আমি দেখাতে চলেছি এই জিও ফাইবারটা। এটা জিও এয়ার ফাইবার, হ্যাঁ, জিও ফাইবার না, মানে এয়ার ফাইবার বলতে কোনো ফাইবারই নেই এতে, এবং এতে আনলিমিটেড নেট দেয়। তবে আমি আজকে এই ভিডিওতে বলবো যে 3 মাস ব্যবহার করার পর আমার এই এয়ার ফাইবারটা কেমন লাগছে, আমি কেমন ব্যবহার করছি এই এয়ার ফাইবারটা, কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটাও আজকে বলবো এই ভিডিওতে। সবার প্রথমে বাইরে ওই একটা অ্যান্টেনা লাগিয়েছিল, তারপরে এই ফাইবারটা লাগিয়েছে। এবং এটা হচ্ছে ফাইবার দিয়ে, মানে ফাইবার বলতে বেশি ফাইবার নেই, একদম অল্প ফাইবার, কারণ এর নাম হচ্ছে এয়ার ফাইবার। এয়ার ফাইবারটা অনই আছে, দেখে মনে হচ্ছে অফ আছে। এই ঘরটা সুইচে উল্টো লাগিয়েছি ভুল করে, জানো তো আমি কেমন, সব কিছু আমি উল্টোই লাগাই। এটা হচ্ছে জিওর রাউটার, মানে এটা দিয়ে নেট মানে সবার ফোনে যায়, এবং কম করে তুমি যত ফোনে পাঠাবো তত ফোনে যাবে, কোনো লিমিট নেই এর জন্য। এবং সবুজটা মানে হচ্ছে অন আছে, এবং ওপরে আরেকটা মেশিন আছে, এটা দিয়ে হচ্ছে পাওয়ার সাপ্লাই দেয়। একটা হচ্ছে ওই অ্যান্টিনাতে দেবে, আর একটা হচ্ছে এই রাউটারে দেবে, টোটাল দুটোতে সাপ্লাই দেয়। এবং আমার এটা মোছাই নেই, এত নোংরা দেখতেই পাচ্ছ, খুবই নোংরা। এটার জন্য ইনস্টলমেন্ট চার্জ নিয়েছে 1000 টাকা। মানে এত সুন্দর ফিনিশিংটা দিয়েছে, খুবই ভালো লাগলো। ওই যে ওখান দিয়ে তারগুলো বেরিয়েছে, প্লাস ওখান দিয়ে পেঁচিয়ে ওখান মানে একটা ফিনিশিং দিয়েছে ওরা, ফিনিশিং দিয়ে এখানে দেখতেই পাচ্ছি ওরকম রোল করে আবার তারগুলো এসছে। আর তারপরে ওই যে অ্যান্টিনা, ওখানে ওই অ্যান্টিনাতে একদমই হাত দেওয়া যাবে না, একদমই না। অ্যান্টিনাতে যদি হাত দাও তাহলে আর টাওয়ার পাওয়া যাবে না, মানে নেটও পাওয়া যাবে না। আর ওটা যদি ভেঙে যায় তো মনে করো টাকা অনেক লস। এবার এটার জন্য কোনো টাকাই নেয় না, মানে এই অ্যান্টিনার জন্য কোনো টাকা নেয় না, এগুলো সব ভাড়ায় দিয়ে দেয়, ভাড়ার জন্য টাকা লাগে না, শুধু 1000 টাকা ইনস্টলমেন্ট লাগে আর কিচ্ছু না। শুধু আর কটা দিন যাক, আমি এই যে এই অ্যান্টিনার চারপাশে, মানে এই অ্যান্টিনার চারপাশে আমি নেট লাগিয়ে নেবো, যাতে কেউ ঢিল যদি ছুঁড়ে মারে তাহলে তো আমার লস হয়ে যাবে। এবং এর জন্য ওরা যারা জিও কোম্পানির মালিক তারা ক্ষতিপূরণ নিয়ে নেবে, এর জন্য আমি এটা নেট দিয়ে ঘিরবো, নয় আমার টাকাটাও এমনি তো নেটও পাবো না, প্লাস টাকাও নিয়ে নেবে ওরা। এর জন্য আমি এটাকে গার্ড করে রাখবো। আমি ব্যাপারটা ভালো করে বোঝাচ্ছি। এটা হচ্ছে অ্যান্টিনা, এবং এই অ্যান্টিনার দেখো নিচে একটা তার গেছে, এবং সাইডে দেখো দুটো লাইট জ্বলছে। এই লাইটটা হচ্ছে বোঝায় যে কেন নেটওয়ার্ক আসছে, এবং এই লাইটে যদি না জ্বলে তাহলে ভাববো কি নেটওয়ার্ক পাচ্ছে না। এবং এটা বাইরেই থাকে, আর এটা বৃষ্টি টিষ্টি সব কিছু সামলে নেয়, কোনো সমস্যা হয় না। কিন্তু ব্যাপারটা হলো এতে হাত দিতে নেই। আর এখানে দেখতে পাচ্ছ কি কি দিয়েছে, এই সেটটা বক্স দিয়েছে, আর ওই যে ওখান থেকে এয়ার ফাইবারটা নিচ্ছি, আর সেটটা বক্স, এই সেটটা বক্সটাও সেই সুন্দর, কোনো কেবিল টেবিল নেই, শুধু একটা HDMI পোর্ট আছে, একটা কারেন্ট পোর্ট আছে যেটাতে কারেন্ট যাবে, আর বাকি সব ওয়াইফাই, কোনো কেবিলের তারটার কিচ্ছু নেই। আর এর একটা আবার রিমোটও আছে, এই যে জিও রিমোট। 3 মাস ব্যবহারের পর মানে একটু রং টং কিচ্ছু ওঠেনি, কিন্তু ধুলো পরে কী অবস্থা, মনে হচ্ছে 7 বছর মুছিনি। যাই হোক, দেখে মনে হবে 7 বছর পুরনো, কিন্তু আসলে এটা 3 মাস পুরনো, কোনো রং টং কিচ্ছু ওঠেনি, দেখো পুরো একদম ক্লিয়ার। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা অ্যান্ড্রয়েড টিভিতে চালানোর কথা, সেটা আমি এই টিভিতে চালাচ্ছি শুধুমাত্র আমার এই পোর্টটার জন্য। এই যে এই পোর্টটা আমাকে খুব সাহায্য করেছে। এটা হচ্ছে কম্পোসাইট থেকে, মানে HDMI থেকে কম্পোসাইটে ট্রান্সফার করা মেশিন। এই যে এটা HDMI, এটা কম্পোসাইট। আমার রিচার্জ ছিল 600 টাকায়, যেখানে আমার 30 MB পার সেকেন্ড নেট দেবে, মানে স্পিড দেবে পার সেকেন্ডে 30 MB করে। এবং আর OTT দেবে 14টা, মানে 14টা আমি ডিজনি হটস্টার থেকে শুরু করে, জিও সিনেমা থেকে শুরু করে J5 এইসব মুভির OTTগুলো পেয়ে যাবো ফ্রিতে। এবং আমার এখানে স্পিড দেখতে পাচ্ছ 40 প্রথমে দিয়েছিল, তারপর আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসছে 29, মানে একভাবে টানবে তো তাই এরকম হালকা কমে যেতেই পারে, তাই মোটামুটি ভালো স্পিড দিচ্ছে। আমার মতে 600 টাকা মারলে আর রিচার্জ করতে হবে না বলে আমার মনে হচ্ছে। এবং যারা ফ্রি ফায়ার খেলে তাদের জন্য দেখুন ওখানে 53 পিন আছে, এটাই অনেক তাদের জন্য। ডিজনি হটস্টার OTT তোমাকে ফ্রিতে দিচ্ছে, মানে তুমি যত খুশি ফোনে লগ ইন করতে পারো এই হটস্টার, তোমার কোনো মানে হবে না, মানে কোনো ব্যান করবে না। এখানে দেখতে পাচ্ছি আমার কত ডিভাইসে লগ ইন আছে, এতগুলো ডিভাইসে লগ ইন আছে, কম কথা। যেখানে টাকা মারলে 4টার বেশি ডিভাইসে লগ ইন করা যায় না, আর সেখানে আমি এটা নিয়ে অনেকগুলো ডিভাইস আমি খুলে ফেলেছি, তাহলে আমার কত সৌভাগ্য। যদি আমাকে চিনে থাকো বা নতুন হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, এবং একটা লাইক করো, এবং সাথে শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে যারা এই এয়ার ফাইবার কিনবে। জিও এয়ার ফাইবার সম্বন্ধে জানতে হলে আমাকে কমেন্ট করো, এবং অন্যান্য ভিডিওর জন্য কমেন্ট করো। দেখা হবে পরে ভিডিওতে।